চিন্ময় প্রভুদাস বা ইসকন নামের এই সংগঠনটি এরা যে ভারতের এজেন্ট এটা প্রমাণ করার জন্য কোনো লম্বা সমীকরণ টানা প্রয়োজন নাই। যদি আপনারা গত 20 বছর পিছনে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন যে অখণ্ড ভারত হইতে ইসকন নামের গোষ্ঠীটি ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করতেছে। যখন মানবতার আমল ক্ষমতায় ছিল তখন ইসকন নামের এই গোষ্ঠীটি কোনো সভা, সেমিনার, মিছিল, মিটিং, আন্দোলন কিছু করতে দেখা যায় নাই। কারণ তখন তো বাংলাদেশ ভারতকে সকল সুযোগ সুবিধা দিচ্ছিলই, তাদের স্বার্থ হাসিল হচ্ছিলই। যখন মানবতার আমল বাংলাদেশিদের ধাওয়া খেয়ে ভারতে গিয়ে পালালো, ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের ক্ষমতায় এলো, ঠিক তখনই বাংলাদেশ থেকে সকল সুযোগ সুবিধা ভারতে তা বন্ধ হয়ে গেল। আর ইসকন নামের এই গোষ্ঠীটি তখনই আন্দোলন, মিছিল, মিটিং করতে শুরু করলো, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলো এবং ধর্মীয় দাঙ্গা তৈরি করার চেষ্টা করলো, যার কারণে একজনকে প্রকাশ্যে করে হত্যা করলো। এরই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এরা হচ্ছে ভারতের দালাল এবং একটি গোষ্ঠী যা উগ্র হিন্দুত্ববাদ দ্বারা প্রভাবিত। সর্বশেষে একটা কথা বলতে চাই, ইসকন নামের সারা জীবনের জন্য যাতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আইনজীবী আলিফ হত্যাকারীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। ধন্যবাদ।